আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি বানাবো আলুর পরোটা। অনেকেই তো ডিমের পরোটা খেয়েছেন, আজকে আমি আলুর পরোটা বানিয়ে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগবে। আমি পরোটা বানানোর জন্য এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এখানে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি সাদা তেল। তেল আর লবণটা ভালোভাবে আটার সাথে আমি এখন মিশিয়ে নেব। দেখেন তেল আর আটাটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি এটা দেখেন এরকম মুট করলে দলা পাকিয়ে যাচ্ছে। এখন এখানে আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখন আমি অল্প অল্প করে কুসুম কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখেন অনেক সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এটা আমি এখন 10 মিনিটের রেস্টে রেখে দেব। মোটাটা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। এটা আমি ভালোভাবে হাতে ডলে নিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও এরকম মিহি করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চিমটি মরিচের গুঁড়া। আপনারা চাইলে চিনি ফ্লেক্সও দিতে পারেন। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখন আমি হাত দিয়ে সবগুলো ভালোভাবে মেখে নেব। দেখুন এটা আমার এখন রেডি হয়ে গেছে। এখন আমি এটা মোগলাইয়ের জন্য রেডি করে নিলাম। এখন মোগলাইটা তৈরি করে নেব। এখানে আমি 5টা মোগলাই বানাবো, তাই 5টা লিচি কেটে নিলাম। আমি এখন 5টা লিচি কেটে নিয়েছি। আমি এখানে এটা বেলুন দিয়ে বলে নেব। পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এটা ভারী করা যাবে না, পাতলা করে বেলতে হবে। রুটি আমি ছাড় দিয়ে এখন এটা কেটে নেব। আমি যে মোগলাই বানার জন্য আলুটা রেডি করে রাখছিলাম, এখন এটা আমি দিয়ে দিলাম। এটা আমি চামচের সাহায্যে এটা ভালোভাবে একটু বেলে দেব। এখন এটা আমি মাঝেরটা আগে উপরে উঠে দেব। এখন দেখেন এটা এখন রেডি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো মোগলাই রেডি করে নেব। তেল সবগুলো মোগলাই এখন রেডি হয়ে গেছে। এখন এটা আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মোগলাইটা দিয়ে দেব। এটা বেশি জোরে জাল দেওয়া যাবে না, স্লো জাল দিতে হবে। এটা 2 মিনিট পরে আমি উল্টে দিলাম। এটা আস্তে আস্তে জাল দিয়ে তৈরি করতে হবে, ভাজতে হবে।
দেখেন মোগলাইটা এখন ভাজা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর লাল লাল হয়ে ফুলে গেছে। এখন আমি মোগলাইটা উঠে নেব, এভাবে বাকি মোগলাইগুলো ভেজে নেব। দেখেন মোগলাইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠে নিলাম। আজকের রেসিপি এখানে শেষ, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।